আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখতেছেন আমার শালাটা, আজকে যাবো তার শ্বশুর বাড়ি গিয়া দাওয়াত খামু পেট বইরা। যাইতে যাইতে আমগর এলাকার কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। আপনারা সেইটা দেখার পরে একটু কমেন্টে জানেন আমাদের এলাকা সুন্দর নাকি বেডক। এটা হইলো আমাদের বায়ারসর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই আমরা লেখাপড়া করছি। এই স্কুলের কথা মনে হইলো আগে জুয়েল স্যারের কথা মনে হয়। আহারে জুয়েল স্যার ক্লাসের ভিতর যে কত ফিডা খাইছি এই স্যারের হাতে। কিন্তু এটাও আবার মানতে হইব, জুয়েল স্যার ছিল আমাদের স্কুলের দক্ষ এবং সৎ স্যারের মধ্যে একজন। আচ্ছা, এখন স্কুলের কথা বাদ, রাস্তা দিয়ে কি সুন্দর সুন্দর সিরিয়ায় ছাইজা ফেরা করতে না জানি আইতাছে। পরে বুঝতাম পারছি আজকে তো পয়লা বৈশাখ, আমরা শতদল স্কুলের মধ্যে ফান্তাবাতের অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যেই মায়েরা সাইজা বাইরা গেছিল। বন্ধুগণ, ওই যে দেখতেছেন এটা হইছে আমরা বড়কান্দা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে আমগো আশেপাশের 4-5টা গ্রামের মানুষে মরলে মাটি দেওয়া হয়। একটা কথা কিন্তু সত্য, দুনিয়াতে আমরা যাই কইরা ফেলাই একদিন আমরা এখানেই যাইতে হইব। ওই যে দেখেন আকাশের মধ্যে সিল পাখি গুলা মনের সুখে কি সুন্দর করে উড়তাছে। আমরার মতো মনে পাখিটারা বৈশাখ মাসের গরম গায়ে লাগছে, এই জন্যই পাখিগুলা আকাশে উড়তাছে। উনি হচ্ছে প্রাণপ্রিয় আমার ছোট শালাটা। যাইতে যাইতে ওনারা আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি বড় হইয়া বিয়ে করবেন? দেখছেন নি বন্ধুগণ, মাথাটা সাইডটা চুক্তি দিয়ে না করছে, হ্যাঁ বলে বিয়া করতো না। মজার চলে বড় শালারা একটু জিজ্ঞেস করছিলাম আর একটা বিয়া করবো নি। শোনার পরে যে কি খুশি হইছে। দুধে শালার লগে বগর বগর করতে করতে কোন সময় চিনি দিরা পড়ছি কইতেই পারবো না। বন্ধুগণ দেখতেছেন এটা হইলো আমগর চিনিদির স্টেশন। এটা শুধু নাম স্টেশন, এর না থামে গাড়ি না আসে মানুষ। কিন্তু আমরা আশেপাশের মানুষগুলা চিনিদির ঠিকই ঘুরতামাই, কারণ চিনিদির এলাকাটা অনেক সুন্দর। যাওয়ার পথে সুন্দর ব্রিজ দিকে আমরা হগলতে মিলে নাইমা পড়লাম। ভাবলাম সাইজা বাইরা বাইতে জনাইছি করে ছবি তুইলা লই। এত সুন্দর একটা দৃশ্য, এনে যদি খারাপ দুই একটা ছবি না তুলি তাহলে কি হয়? শরম করে নিজাম বিয়া করতেন না? না বিয়া করতেন না? হ্যাঁ বিয়া করতি না? বন্ধুগণ, এখানে নাইমা সাইরে ওই আমরা বহুত রঙের পুষ্পাস দইরা ছবি তোলা শুরু করে দিলাম। এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে 5টা মিনিট যে কত রঙের পুষ্পাস দইরা ছবি তুললাম। ছবি তুলতে তুলতে বুঝলে গেছিলাম গাছে শালার শ্বশুর বাড়ি যাওন লাগবো। আর আমার শালা বোন দেখে আমরা নাকি ব্লগ করতেছি। খেতে পানি দেওয়ার মোটর দিয়া গোসল করার মজা যে কি শহরের মানুষ জীবনও বুঝতেন না। বন্ধুগণ, আপনাদের সাথে বগর বগর করতে করতে কোন সময় যে শালার শ্বশুর বাড়ি আয়া পড়ছি কইতেই পারবো না। দেখছেন নি বন্ধুগণ, শালায় কামড়া করছে কি। শালা বাবু খুশির টেলায় আমরা ফালাইয়া থুয়ে ওই ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ গো আল্লাহ, শালার বউটা যে কি বালা মানুষ। আমরা যাওয়ার পরে 2টা মিনিটও দেরি করছি না, সাথে সাথে আমরা খাবার দিয়ে দিছি। আমরাও দেরি করছি না, হাত ফাপ ধুইয়া আল্লাহর নামে শুরু করে দিছি খাওয়া। যাইতে যাইতে সারাটা পথই ভাবছি এই গরমে জীবনে খাইতে পারমু, কিন্তু ভাবনার পুরাটা ওই উল্টা হইছে। খাবার গুলা যে কি স্বাদের স্বাদ হইছে বন্ধুগণ, আপনার ঘরে জীবনও বুঝাই পারতাম না। বন্ধুগণ, এই যে পিচ্চিটারা দেখতেছেন এটা সাইডটা রোস্ট অলরেডি খাইছে, আর বলে 2টা খাইতে পারবো। এই যে আমরা 2টা ছোট মানুষের লগে বড় একটা মানুষ দেখতেছেন, আমরা 2 বেড়ার খাউন দইলাই আর লই খাইছে। আমরা 3 বেড়াই বন্ধুগণ যা খাইছে এই যে জামাই সাহেবের চেয়ে বেশি খাইছে। আমার শালা বাবু মানে হইছে এই বাড়ির জামাই, উনি আবার বেশি খাইবার পারে না, এই অল্প কিছু খায় আর কি। যেমন ধরেন 5টা রোস্ট, 5টা ডিম আর 1 বাড়ি মাংস। অতিরিক্ত যদি খা তাইলে 2 বাড়ি মাংস। আমার শালা খাইতেছিল আর কইতাছিল সেই স্বাদ। শ্বশুরবাড়ির খাবার কি খারাপ হয়? আমিও কইলাম না সেই জাত করতেছে। বন্ধুগণ, খাবার দাবার শেষ কইরা ওই ব্রাজিলের 1 গ্লাস 7 আপ খাইলাম। এই যে দেখতেছেন আমার ছোট শালাটা অতিরিক্ত খাওয়ার কারণে ভিতরের ইঞ্জিন নাকি গরম হয়ে গেছে, 7 আপ খাইয়া ইঞ্জিনটা ঠান্ডা করতেছে। বন্ধুগণ, স্বাদের কারণে একটু বেশি খাইয়া ফেলাইছিলাম। এই বডিটারে একটু শান্তি দেওয়ার লাগে বিছনাটার মধ্যে কপাত করে শুয়া পড়লাম। যাই হোক, এটা কিন্তু সত্য কথা, শালার শ্বশুর বাড়ি বেড়ানোটা কিন্তু সেই লাগছে। আমরা এখন শালার শ্বশুর বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানায়েন বন্ধুগণ।